আজকে সঞ্জয়কে নিয়ে কলকাতা হাইকোর্টে কি হলো? কলকাতা হাইকোর্টে আজকে যে রাজ্য সরকারের পক্ষে তার সর্বোচ্চ সাজা, সেই সাজায় রাজ্য সরকার খুশি নয়, তাই নতুন করে কিন্তু কলকাতা হাইকোর্টে গেল। এবং কলকাতা হাইকোর্টে যাওয়ার পরে কিন্তু সিবিআই এর পক্ষের যে উকিল প্রশ্ন তুলল যে রাজ্য সরকার কি এই দাবি করতে পারে, তার কারণটা যুক্তি দেখিয়েছে সিবিআই এর বক্তব্য হচ্ছে যে সর্বোচ্চ সাজা তো অলরেডি সিবিআই চেয়েছে, বা একমাত্র সঞ্জয় রায় এবং নির্যাতিতার পরিবার তারাই একমাত্র নতুন করে এই মামলায় রিপিটিশন দাখিল করতে পারে। কিন্তু যেখানে নির্যাতিতার পরিবার জানে না, তাহলে রাজ্য সরকার কেন সেই মামলার জন্য কলকাতা হাইকোর্টে এলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে মহামান্য কলকাতা হাইকোর্ট। আর এর পাল্টা কিন্তু প্রশ্ন তুলে যে আইপিসি 377 এবং 378 আইপিসি, এই ধারা অনুসারে কিন্তু রাজ্য সরকারের পক্ষের উকিলের প্রশ্ন হচ্ছে যে না, রাজ্য সরকার মনে করলে এই দুটি ধারায় যে ভারতীয় সংবিধানের যে নিয়ম আছে তাতে তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা নিয়ে। এই নিয়ে প্রশ্ন চলছিল। তার সাথে সাথে কিন্তু আরেকটি বিষয় না বললে নয়, এই মামলাটি কিন্তু শুনানি আগামী সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন এক বা একাধিক, এই যে এটা বিরলতম ঘটনা কি বিরলতম ঘটনা নয়, এই নিয়ে যখন চর্চা শুরু হচ্ছে, সেই পরিস্থিতিতে কিন্তু এখন নতুন করে সঞ্জয়ের যে সঞ্জয়কে নিয়ে যে চর্চা বা সঞ্জয়কে নিয়ে যে সমস্ত মামলা কি শেষ, মানে শিয়ালদা নিম্ন আদালতের রায়ের পরে, তা কিন্তু নয়। আগামীতে কিন্তু এই মামলায় শুধু যে আপনার কলকাতা হাইকোর্টে হচ্ছে তা নয়, এই মামলার শুনানি কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু অলরেডি দাখিল হয়ে গেছে। খুব তরুণ কিন্তু শুনানি আজ বিকেল 4টার মধ্যে হলেও হতে পারে। তখন বোঝা যাবে যে অ্যাকচুয়াল সঞ্জয়কে নিয়ে আগামীতে কোথায় কি পরিস্থিতি হচ্ছে, সেটা সমস্ত খবরাখবর পাওয়া যাবে। তবে হ্যাঁ, সিবিআই অসন্তুষ্ট রাজ্য সরকারের কাছে যে যেহেতু সর্বোচ্চ সাজা চেয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে প্রশ্ন করে সিবিআই যে যেহেতু সর্বোচ্চ সাজা সিবিআই চেয়েছে, তাহলে রাজ্য সরকারের পক্ষে এই মামলায় কলকাতা হাইকোর্টে আসার কোনো মানে হয় না। আর উকিল বেশ কিছু সংগঠন তারা বেশ কিছু লয়ার প্রশ্ন করছে যে যেহেতু রাজ্য সরকারের এক বা একাধিক কর্মীর প্রচুর পরিমাণে অর্থ সংকট দিয়ে দিতে পারছে না, তাহলে রাজ্য সরকার কেন অযথা ব্যয়বহুল খরচা বহন করে এই মামলায় আবার এক্সট্রা হাইকোর্টের দিকে এলো মিজানুর।